শুইছেন? হ্যাঁ আসো। তাহলে যাই আর কি করবো নাকি? কারণ মামার হক আমরা নিতে হইব, তাই না? না না, কে বলো? কি অবস্থা, কেমন আছো? ভালো আছি, ভালো আছি। এই তো ভালো আছি। কোন গেল বাসা থেকে আইলা? হ্যাঁ, বাসা থেকে এলাম। আসলে যে মামি ফোন দিছে, সন্ধ্যাবেলায়, কালকে সন্ধ্যায় ফোন দিছে, তাই আমি আজকে আসলাম। কি যেন একটা জরুরি। আমার এখন কিছু বলে নাই, শুধু বললো যে তুই একটু আসে, তোর সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, তাই আসলাম। তুমি কিসের জন্য যাও না? আরে আমি সময় নেই, বসে থাকি তো সময় হয় না। বইসা থাকো, সময় পাও না, এটা কোনো কথা কিনা? তুমি তো বইসাই থাকো, সময় পাও না। যে বাইরে একটু যাই, বন্ধু বান্ধব আছে না। তাই তো, বন্ধু বান্ধবের আড্ডায় করতে পারো, আর আমাকে বাসায় তুমি যেতে পারো। হ্যাঁ, আসলে তোমার কি কমু? মা ভালো আছে তো? আছে, ভালো, মোটামুটি ভালো আছে। তো মানকো আছে, রুমে আছে। রুমে আছে। আচ্ছা, মনে হয় মামার বিষয়ে কোনো কথাবার্তা বলবো নাকি? কি জানি, আমি তো জানি না রে। তাহলে যাই আমি নাকি? আচ্ছা তুমি যাও। আচ্ছা, তাহলে ব্যাগ থাকে না। আচ্ছা ব্যাগ নিয়ে যাও, ব্যাগ রুমের ভিতরে নিয়ে যাও। আমার আর ভালো লাগতেছে না। এতটা দিন কি থাকা যায়? স্বামীটারে যে কেড়ে বিদেশ পাঠাইছি আমি। আমার জ্বালা যন্ত্রণা তো আর ভালো লাগতেছে না। আমি কেমনে থাকবো এত জ্বালা যন্ত্রণা নিয়ে? স্বামীটারে কেড়ে পাঠাইছি। আরে মামি, কি অবস্থা, কেমন আছে? এই তো ভালো, তুমি কেমন আছো? আর কেমন আর আছি, মোটামুটি ভালোই। আবার আপনি খবর দিলেন হঠাৎ করে, আইলাম। কি হয়েছে, কি সমস্যা কি? আরে তোমার একটু দরকার ছিল, আমার একটু কাজ ছিল, যার কারণে তোমার আমি খবর দিছি আর কি। আমারও দরকার ছিল। হ্যাঁ, থাকতেই তো পারে, আমি আপনার বাইক না লাগি, আমার তো প্রয়োজন থাকতেই পারে। আচ্ছা, কি দরকার কোন? দেখো তোমার মামা তো আজকে 4-5 বছর হয়েছে বিদেশ গেছে গা। হ মামা, এখন আসলে একা একা আমি বাসায় থাকি, থাকাটা আমার খুব কষ্ট হয়ে যায় গা, বুঝছো? তার কি কোনো কাজের লোকের দেওয়া লাগবো? আরে না, কাজের লোক না তো। তাইলে তোমার কেমনে যে এই বিষয়টা বোঝায় বুঝতেছি না। হ্যাঁ, আমারে যদি আপনি না বলেন তাহলে আমি কি করে বুঝবো? বল শুধু দেখি কি হয়েছে আমার, কি কি সমস্যা, কি বাসায় কোনো সমস্যা না, নানা কোনো সমস্যা করছে? আর তোমার নানা কোনো সমস্যা নেই, সমস্যাটা আমারই। দেখি না, তোমার একটা কথা বলি, আমার তোমার কেমন লাগে বলো তো? না, আপনি আমার কেমন লাগবো? আমার তো ভালোই লাগে। আপনি যে এই যে মামার সাথে বিয়ে করে আমাকে বাসায় আসলেন, তখনই তো আপনার অনেক ভালো লাগে। তাই? হ্যাঁ। তোমার মানে কি ভালো লাগে তোমার? আহা, আপনি মামি নে, আপনার ভালো লাগলো তো অন্য কারো ভালো লাগলো কিনা, পাড়া বসে আরেকজনের ভালো লাগবো। এখন ঘটনা হইলো, এখন এই ভালো ভালো লাগে বাদ দিয়ে কি সেজন্য আমার জরুরি তলব দিয়ে আপনি বাসায় আনছেন, সেইটা আমার কোন। জরুরি তলব দিয়ে বাসা আনার এক মেইন কারণ হয়েছে তোমার মামা তো বিদেশ থাকে, ঠিক আছে? এই বাসার মধ্যে তো মানে বলার মতো কেউ নাই, ঠিক আছে? দুঃখটা একমাত্র তুমিই আছো, আচ্ছা, যার কারণে আমি তোমার এটাকে আনছি। বুঝছি। তো আনছো কি সমস্যা, কি সমস্যা কোন তোমার বোমাই? এখন সমস্যাটা হয়েছে তোমার কেমনে যে বলে, কি আমতা আমতা করতেছে, কি সমস্যাটা কি আমার বলতে তুইব? দেখো তোমার মামার ছাড়া কাজটা হবে না, আর তুমি যদি করে দিতে তাহলে তো বেশি ভালো হতো আর কি। কৌছেন দেখি মামার ছাড়া কাজ হইব না, আমি করে দিতে পারলে মামার ছাড়া কাজ হবো না? কি কাজ হবো না? মামা তো মামা দেশে বেড়ে রয়েছে, ভালো কথা। আপনি আপনার মতো রয়েছেন, আপনি যে সমস্ত কাজ করতেছেন আপনার মতো আপনি চলতেছেন, মামা যে সমস্ত কাজ করে মামা মামা চলতে, কি কাজ হয় না কি হয় না? আচ্ছা মামি, সত্যি করে বলেন, তাহলে খোলাসা ভাবে সোজাভাবে কথাটা বলেন যে কি সমস্যাটা, কি বলেন আমার। দেখো তোমার মামা তো অনেক বছর ধরে বিদেশ, তাই একা একা আমি থাকতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতেছে। আচ্ছা, যার কারণে আমি তোমার ডাইকে আনছি। আচ্ছা, এখন তোমার মামার একটা কাজটা যদি তুমি করতে তাহলে খুব ভালো হতো আর কি। মামার কাজ, মামার, ও আচ্ছা 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 আচ্ছা, তার মানে মামার মামার মামার, হ্যাঁ বুঝতে পারছি যে মামা যে আপনারে যে সমস্ত কাজ করতো, আপনার সাথে সময় কাটাইতো, আপনারে ভালোবাসতো, তাই না? বুঝতে পারছি, মানে আপনার একা থাকতে কষ্ট হয়, এটাই তো না? হ্যাঁ।
ও আচ্ছা আচ্ছা, তো আমি কি করতে পারি? এখন তুমি যদি আমার একটু সময় দিতে তাহলে একটু ভালো হতো আর কি। ও মানে আমি যদি একটু সময় দিতাম তাহলে মানে একটু ভালো হইতো, মানে ওই মামা যেমন সময় দিত আপনারে, হ্যাঁ তেমন আমি যদি সময় দিই, তাই না? দেখেন একটা কাজ করি, আপনার যখন এতই ইচ্ছা হইতেছে তো মামারে ফোন দেই নাকি, মামারে ফোন দেই, মামা বিদেশ থেকে চলে এলো, মামারা সমস্ত কাজ করবো। তোমার মামার ফোন দিতে পারো, কারণ তোমার মামা যদি দেশে আগের মতো করে ঘোরাঘুরি করবে করো, পরে সংসারটা কেমনে চলবো? তুমি কাজটা করে দাও না। মানে আমি কাজটা করে দিলে বা দিয়ে দেবো, তাই না? হ্যাঁ, না বলো না, দেখো তোমার টাকা পয়সা যা লাগে সব দিব আমি, তোমার কোনো কিছু অভাব করবো না। আমার টাকা পয়সা চালাবো সব? হ্যাঁ, তোমার যখন যা লাগে তুমি আমার বলবা, আমি তোমারে দিব। এত টাকা? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি আমার টাকা পয়সা দিয়ে আমার সব চাহিদা পূরণ করবেন, তো আমি না হয় আপনার একটা চাহিদা পূরণই করে দিই নাকি? হ্যাঁ, এটাই তো বলতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর দেরি করে লাভ কি, যান শুয়ে পড়েন আপনি। শুনো, শুয়ে না পড়লে আমরা কাজ করবো কেমনি? যান তো। সব। এইভাবে সোজা হয়ে আসো। শুইছেন? শুইছেন? হ্যাঁ আসো। তাহলে যাই আর কি করবো নাকি, কারণ মামার হক আমরা মানে দেবো, তাই না? তাহলে আসি নাকি? নানা, ও নানা, তুমি তোমার নানারে রাখতেছো কেন? চুপ, একদম চুপ। এই নানা, নানা, ওই কি হয়েছে? এই না চুপ, কি হয়েছে নাকি? এই না চুপ কর, এই না। ওই যে কি তোমার পোলার বউ কি কয়? কি কয়, তার নাকি জৈবন জ্বালা উঠছে। আর তুই কি কস? কি কইতেছি মানে? কি কয় না কি কয়? তুমি কি কইতেছো? না বাবা, কিছু না। আমারে কইতেছে তার নাকি সারা শরীরে ব্যথা, মামা যে কাজ করে দিত আমার সেই কাজ করে দিত। বলছো? না বাবা, ওরকম কিছু না। আচ্ছা আমি তো জানি, আমি জানি যার মাথায় এত বুদ্ধি সে তো কথা দিয়ে কথা রাখবই না, এই জন্যই না। শুনো তো, রেকর্ডিংটা শুনো, দেখো কি কইছে, কানে না। হ্যাঁ নাতি, এটা কি? হ্যাঁ অবমা কি শুনতেছি আমি? বাবা আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? শুনেন, আমি আপনার একটা কথা বলি, আপনি আমার যতটা খারাপ ভাবছেন আমি অতটা খারাপ না। আর শুনেন, আপনি যে সমস্ত কাহিনীগুলো করতেছেন আর যে সমস্ত কাজ আপনি করতেছিলেন এটা আপনার দ্বারা সম্ভব না। আপনি এই বাড়ির বউ, আর আপনি কিনা আমি আপনার ভাগ্নে, আমি আপনার ছেলের মতো, আর আপনি আমারে বলতেছেন যে আপনার সি 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 সি। শুনেন, আমি মামারে ফোন দিয়া সব ঘটনা বলতেছি, আর মামা এতদিন কষ্ট করে যে টাকা পয়সাগুলো কামাই করে আপনার দিছে, আপনি যে টাকা পয়সাগুলো একটা কি করবেন না করবেন সেটা আমি এখন ভালোই জানতে পারছি। আপনি আমারে বলতেছেন যে যত টাকা পয়সা লাগে সব কিছু দিব, তার মানে আমি যদি আপনার সাথে এই সমস্ত কাজ করি আমার সবই দেবে। আর অন্য একজন যদি আপনি কোন আমি টাকা পয়সা সব কিছুই দিব, হ্যাঁ শুনে আপনার লগে খাটের মধ্যে শুইব, তাই না? এই কাজ আমি আর হইতে দেবো না। দেখো তোমার মামার সাথে কিছু বললো না, আমি আর কখনো এরকম করবো না। আর শুনেন, আমি আপনার একটা কথা বলি, এইরকম এইরকম করা বাদ দেন, আর সময় থাকতে ভালো হয়ে যান। যান, আপনি এক্ষুনি আমার মামার বাসা থেকে বেরিয়ে যান, যান। আর শুনুন না, তোমার আমি একটা কথা কই, তুমি তোমার ছেলেরে বলবা বিদেশ থেকে যখন তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ ফোন দিতেছে। আইসা দরকার নতুন করে একটা বিয়ে করে হ্যাঁ দিও। করাবো। ঠিক আছে, হ্যাঁ চলো। আচ্ছা।